আজকে আমি বানিয়েছি মশলা ইডলি। তো এই ইডলিগুলোর মধ্যে কিন্তু আলুর পুর ভরা থাকে। তো দেখেই আশা করি বুঝতে পেরেছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আর দেখুন এই ইডলিগুলো কিন্তু অন্যান্য যে সমস্ত ইডলিগুলো হয় সেগুলোর তুলনায় বেশি সুস্বাদু হয়। তো দেখুন কতটা ফ্লাফিভাবে, সফটভাবে, স্পঞ্জিভাবে তৈরি হয়েছে। তো এইভাবে কিন্তু সবাই তৈরি করতে পারবেন যদি আমার এই রেসিপিটি বা আমার এই ভিডিওটি দেখেন। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো প্রথমেই আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা কিন্তু এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে ফেলি। তো এখানে কি করেছি, আমি 2 কাপের মতো সুজি নিয়েছি। সুজিটাকে ভালোভাবে আমি পাউডারভাবে তৈরি করে নেব। তো এইভাবে কিন্তু কাজটাকে করে নিলে সময়টা বেশি একটা লাগে না, সে কারণে এইভাবে আমি কাজটাকে করে নিয়েছি। তো এমনিতেও কিন্তু এই সুজিটাকে নেওয়া যায়, তাতে করে একটু সময়টা বেশি লাগবে, সেই কারণে একটু পাউডারভাবে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কীভাবে। এখানে যদি একটা আমি বড় জার নিতাম তাতে করে কিন্তু কাজটা আমার ভালোভাবে হতো, খুব ফাইনভাবে পাউডারটা তৈরি হতো। তো এখানে আমি একটা ছোটো জার নিয়েছি, যার কারণে ওই সুজির কিছু দানা রয়ে গিয়েছে গোটা গোটা। তো তাতে কোনো রকম অসুবিধা কিন্তু আমার হবে না, দেখতেই পাবেন। তো একটা বড় পাত্রের মধ্যে এভাবে ঢেলে নিয়েছি। নেওয়ার পর এখানে চিনি দিচ্ছি আমি 2 চামচের মতো। তো চিনিটা কেন দিচ্ছি ওটা আমি বলে দেবো, একটু পরেই বলবো। এখন দেখে নিন কী কী দিচ্ছি। ওই যে লবণটা দিলাম পরিমাণ মতো, বুঝে শুনে দিতে হবে। তারপরে যেটা দিচ্ছি সেটা হলো এই দই, 4 চামচের মতো দইটা দিচ্ছি। তো এই কারণেই কিন্তু আমি চিনিটাকে নিয়েছি। দইয়ের কিন্তু আলাদা একটা টক স্বাদ থাকে, তো ওটার সঙ্গে কিন্তু ব্যালেন্স করে যায় বা ব্যালেন্স হয়ে যায় এই চিনিটা দিলে, সেই জন্য দেওয়া। তো আপনারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন, কিন্তু দিলে কিন্তু ভালো লাগে, তো দিয়ে দেখতে পারেন। তারপর আমি কি করেছি, আমি একটু জল দিয়েছি, একটু বলতে 1 কাপের মতো জলটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে দেখছি কীভাবে কাজটা হয় বা কতটা লাগে, সেটা আমি বুঝে শুনে জলটাকে পরে দেবো। তো এভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমার মনে হলো আর জলটা কিন্তু আরও লাগবে, সে কারণে আরও 3-4 চামচের মতো জলটাকে দিলাম। তো এইভাবে দিয়ে কিন্তু কাজটাকে করে নিচ্ছি। একসঙ্গে অনেকটা জল কিন্তু আমি দিচ্ছি না, দিলে কিন্তু এই যে পাতলা হয়ে যাবে, কাজটি করতে কিন্তু আরও সময় লেগে যাবে, সে কারণে আমি বুঝে শুনেই কাজটিকে করে নিচ্ছি। তো এখানেও আমার মনে হচ্ছে যে আরও একটু জল লাগবে, তো আমি আরও 2 চামচের মতো জলটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে কাজটিকে করে নিতে হবে। তো এখানে আমি তেল দিতে ভুলে গিয়েছিলাম বলে পরে আবার কি করেছি, 2 চামচের মতো ওই যে সাদা তেলটাকে নিলাম। তো ওটা দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এই তেলটাকে কিন্তু দিতে হবে, দিলে কিন্তু কি বলবো, আর ওই শুকনো শুকনো বলে মনে হবে না রেসিপিটা। তো এটা কিন্তু দিতেই হবে। দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে রেস্টে রেখে দেবো। ওই যে পাউডার করে বানিয়ে নিয়েছিলাম বলে এটাতে কিন্তু আর বেশি সময় লাগবে না, ওই 30 মিনিটের জন্য রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। তো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। আর যদি না ওই যে সুজিটাকে পাউডার করে নেন তাতে কিন্তু 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। তো সেই জন্য বলছিলাম একটু পাউডার করে নিলেই ভালো। তো যতক্ষণে ওটা রেস্টে রয়েছে ততক্ষণে আমি কী করেছি, সেটা আলুর পুর বানিয়ে নিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। নেওয়ার পর ওই যে গোটা জিরে দিয়েছি, গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কাই দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে ওই পেঁয়াজ কুচি বা রসুন কুচি দিতেও পারেন। তো আজকে আমি আদা দিয়েই বানিয়েছি, নিরামিষভাবেই বানিয়েছি। তো সব কিছুকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি ওই যে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। তো তেলের উপরে সব কিছু দেওয়ার কারণে কিন্তু এর রঙটা ভালোভাবে আসবে, তো সে কারণেই দেওয়া। তো সব কিছুকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এতে আমি দিয়েছি ওই যে আগে থেকে সেদ্ধ করা আলু। তো ওটা আগে থেকে সেদ্ধ করা আলু, ওই দুটো মাঝারি সাইজের আলুকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটাই নিয়েছি। নিয়ে এইভাবে দিয়ে মোটামুটি কাজটিকে করে নিচ্ছি। তো আগে থেকে ম্যাশ করে নিলেও হতো, তো আমি এখানেই ম্যাশটাকে করে নিচ্ছি। তো এইভাবে কাজটিকে করে নেওয়াও যায়। তো সব কিছুকেই ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে আমি দিচ্ছি ওই লবণ, পরিমাণটা বুঝে শুনেই দিতে হবে। তো এখানে লবণটা দেওয়ার পর আমি দিচ্ছি ওই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো এটা দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। এখানে আরও কিছু মশলা অ্যাড করা যায়, তো এখানে আমি আর কিছুই দিচ্ছি না, এই মশলাগুলোই দিচ্ছি। খুব সিম্পলভাবেই দেখিয়েছি, আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগবে। তো দেখুন তারপর আমি যেটা দিয়েছি সেটা হলো চিনি। তো বারবার বলছি চিনিটা পছন্দ করলে দেবেন, না পছন্দ করলে দিতে হবে না। তো 1 চামচের মতো আমি চিনিটাকে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ওই কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেব। নেওয়ার পর এতে আমি যেটা দেবো সেটা হলো ধনে পাতা। তো আপনারা চাইলে কিন্তু এই আলুর সঙ্গে আরও কিছু মশলা অ্যাড করতে পারেন। তো আমি এখানে মশলা বলতে ওই সবজির কথাই বলছি, তো এখানে শুধু আমি আলুটাকেই দিয়েছি। তো আপনারা চাইলে নানা রকম সবজিও অ্যাড করতে পারেন। তো এখানে দেখুন আমি ধনে পাতাটাকে সবের শেষে আমি দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে মোটামুটি বেশি একটা সময় লাগে না, কাজটা কিন্তু সহজেই হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কত সিম্পলভাবে আমি দেখিয়েছি। সিম্পল হলেও কিন্তু এই রেসিপি বলতে আলুর পুরটা ভীষণ সুস্বাদুভাবে তৈরি হয়ে যায়। তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগছে। আর এখানে লাইটের কারণে কিন্তু ভালোভাবে রঙটা আপনারা দেখতে পাচ্ছেন বা আপনাদের আমি দেখাতে পাচ্ছি না। এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা কালার এসে গিয়েছে এটার মধ্যে। সে যাই হোক, মোটামুটিটাকে নামিয়ে নিয়েছি, নিয়ে কিছুক্ষণ ধরে ঠান্ডা করে নিয়েছি। তাও কিন্তু গরম রয়েছে। তো এই অবস্থাতেই আমি কি করেছি,
ছোটো ছোটো করে বলের আকারে গড়ে নিচ্ছি। তো দেখুন আমি যেহেতু ইডলি বানাবো সে কারণে আমি একটু ছোটো ছোটো করে বল করে এভাবে তৈরি করে নেওয়ার পর এই যে একদম ছোটো করে লেচিগুলো তৈরি করে নেওয়ার পর এভাবে শেপগুলো দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করছি। তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে। তো আমি বেশি করে পুরটাকে বানাইনি, সে কারণে একটু ছোটো ছোটো করেই বানাচ্ছি। তো আপনারা চাইলে একটু বড় করে বানাতে পারেন, তো বেশি বড় করে বানালে কিন্তু হবে না। তো কেন বলছি সব কিছুই বুঝতে পারবেন। তো দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি সব কিছুই বুঝতে পারবেন। তো দেখুন সব মোটামুটি তৈরি করে নিয়েছি, আর এটাও ঠান্ডা হয়ে গিয়েছে। ওইদিকে মোটামুটি 30 মিনিটও হয়ে গিয়েছে। তো তার আগে আমি কি করেছি, তো এখানে যেই পাত্রের মধ্যে আমি ইডলিগুলো তৈরি করব তার মধ্যে একটু তেলটাকে লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে তেলটাকে লাগানোর কারণে কিন্তু ইডলিগুলো খুব সহজেই উঠে আসবে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটিকে করেছি, একটু বেশি করে তেলটাকে লাগাতে হবে। আর এইদিকে মোটামুটি 30 মিনিট হয়ে গিয়েছে। আর দেখুন কতটা ঘনভাবে তৈরি হয়েছে। তো এতটা ঘন হলে কিন্তু হবে না, এর মধ্যে আর একটু জল দিতে হবে। তো এখানে আমি কি করেছি, আরও এই যে 1-2 চামচের মতো জলটাকে কিন্তু আমি দিচ্ছি, দিয়ে কাজটিকে করে নিচ্ছি। তো দেখুন খুব পাতলা করে করলে কিন্তু এই ইডলিগুলো ভালোভাবে তৈরি হয় না, আমি এটা দেখেছি। সেই জন্য বারবার আমি জলটাকে মেশাচ্ছি, আর ওটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। মোটামুটি কোনো কিছু আমি কেটে দিচ্ছি না, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনারা সব কিছুই বুঝতে পারবেন। তো ওটাকে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে কি করেছি, 2 চামচের মতো বেকিং পাউডার নিয়েছি, আর 1/2 চামচের মতো বেকিং সোডা নিয়েছি। দেখুন এখানে 2 কাপের মতো আমি সুজিটাকে নিয়েছিলাম, যার কারণে কিন্তু 2 চামচের মতো বেকিং পাউডার আমি নিয়েছি। তো এখানে ইনো থাকলে একটা প্যাকেট বা 2টো প্যাকেট লেগে যেত। তো এখানে মোটামুটি আমার ওই যে পরিমাণ আমি বেকিং সোডা বা পাউডার দিয়েছি এতে কিন্তু হয়ে যাবে। তারপর কিন্তু এই সবের উপরে আমি একটু জল দিয়েছি, জলটা দেওয়ার কারণে কিন্তু বেশ ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে যায়। তো আশা করি সব কিছুই বুঝতে পেরেছেন। তারপরে কিন্তু সব কিছুকে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিয়েছি। তো মেশানোর কারণে কিন্তু বেশ কী বলবো ব্যাটারটা ফ্লাফিভাবে বা ফুলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু কাজটি হয়ে যায়, সেভাবে অসুবিধা হয় না। তো ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু এই যে রেসিপির মধ্যে আলাদা একটা স্বাদ চলে আসবে ওই যে বেকিং পাউডার বা সোডার। তো সব কিছু কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পর দেখুন আমি এই যে আলুর যে বড়াগুলো বা কী বলবো, আমি বড়াই বলবো এই সময়, শেপগুলো দিয়ে রেখেছিলাম, ওইগুলো কিন্তু এইভাবে আমি রেখে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কীভাবে। আর এগুলোকে রেখে দিয়ে একটু আমি প্রেস করে দিচ্ছি হালকাভাবে। তো বেশি জোরে কিন্তু আমি প্রেস করব না, না হলে ওই নিচের দিকে কিন্তু নেমে যেতে পারে আলুর পুরটা। তো এইভাবে মোটামুটি হালকা হাতে চাপ দিয়ে তারপর উপর থেকে আরও কিছুটা ব্যাটার দিয়ে মোটামুটি ভরে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা করে আমি ভরিয়ে দিচ্ছি। তো একই রকমভাবে আমি কাজটিকে করিয়ে নেব। দেখুন আমি কতটা করে ভরেছি, অনেকটা কিন্তু বাকি রয়েছে, তাও কিন্তু দেখতে পাবেন আপনারা এই রেসিপিটা কতটা সুন্দরভাবে তৈরি হয়। তো আরও একটা পাত্রে আমি একই রকমভাবে কাজটিকে করে নিচ্ছি, আপনারা দেখুন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। তো এই আলুগুলোকে রাখার পর কিন্তু একটু প্রেস করে দেবেন, তাতে করে কী হবে, একটু সেট হয়ে যায় ভালোভাবে, আর ভেতরে কোনো বাতাস থাকলে ওটাও কিন্তু বেরিয়ে আসবে। সেই জন্য এইভাবে ভরে দিতে হবে। তারপর আবার কি করেছি দেখুন, এইদিকে একটা পাত্রকে গরম করতে রেখেছিলাম একটু জল দিয়ে। দেখুন মোটামুটি অল্প করে একটু জল দিতে হবে, ওটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর তারপরে এই যে সাঁচগুলো আছে ওগুলোকে কিন্তু বসিয়ে দিতে হবে। তো এইভাবে আমি বসিয়ে দিচ্ছি, তারপর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে মোটামুটি কাজটি হয়ে যাচ্ছে। তো এইভাবে মোটামুটি ঢাকা দিয়ে আমি হতে দেবো ওই 15 মিনিটের জন্য। আর মাঝারি আঁচটাকে আমি মাঝারি রেখেছি, মানে ওই ফ্লেমটাকে। তো এইভাবে রেখে মোটামুটি 15 মিনিট ধরে সেদ্ধ করে নেব। ওতে করেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। 15 মিনিট পরেই কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন একদম মিডিয়াম আঁচেই রেখেছিলাম, কত সুন্দরভাবে ফুলেছে। দেখুন এখানে কোনো রকম ইনো বা আমি কিছুই দিইনি, আপনারা শুধু দেখলেন যে ওই আমি বেকিং পাউডার আর সোডাই দিয়েছি, তাতেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আর ভীষণ স্পঞ্জিভাবে তৈরি হয়েছে। আপনাদের আমি সব কিছুই দেখাবো। তো একটা ইডলির ওই যে সাইডে আমি গেঁথে আপনাদের দেখালাম। দেখুন মাঝখানে কিন্তু আলুর পুর রয়েছে, সে কারণে আমি একদম সাইডে গেঁথেই আপনাদের দেখালাম। আর কাঠিটা কিন্তু একদমই ক্লিন, তো বোঝাই যাচ্ছে এটা কিন্তু হয়ে গিয়েছে। মোটামুটি 15 মিনিট ধরে যদি মাঝারি আঁচে ওই সেদ্ধ করা যায়, তো কোনো রকম কিন্তু চিন্তার বিষয় থাকে না। তো তারপরে এটাকে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেব ওই 10 মিনিটের জন্য। এখন কিন্তু ভালোই গরম রয়েছে, এখন কিন্তু আমি এটাকে ছাড়াতে যাব না, তাতে করে কিন্তু ভেঙে যেতে পারে বা নাও উঠতে পারে বা কাঁচা কাঁচা মনে হতে পারে। সেজন্য একটু ঠান্ডা করে নিলে কিন্তু হয়ে যাবে। তারপর এইদিকে যে দেখালাম, কি দেখলাম বলুন তো, জলটাকে দেখালাম। তো অতটাই জল রয়েছে, তো অল্প করে জলটাকে দিলে কিন্তু এভাবে কাজটা হয়ে যায়। না হলে কী হয় বলুন তো, জলটা হয়তো শুকিয়ে যেতে পারে, বা বেশি হয়ে গেলে না, আমি দেখেছি ইডলিগুলোর উপরে না জলের একটা আলাদা কী বলবো ফোঁটা পড়ে পড়ে, আর সেভাবে তৈরি হয় না ভালোভাবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। একটা আপনাদের আমি তুলে দেখালাম। এইভাবে একটা চামচের পিছন দিয়ে যদি তোলা যায় না, খুব সহজেই কিন্তু উঠে আসে। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর কাজটাকে করলে খুব ভালোভাবে হয়। তো এটা দেখুন কত সুন্দরভাবে উঠে এলো, খুব সহজেই উঠে আসবে, সেভাবে কিছু ঝামেলার হয় না। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো প্রতিটা ইডলি কিন্তু এভাবে ফুলে ফেঁপে উঠেছে, আপনারা তো দেখেছেন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। অন্যান্য যে সমস্ত ইডলিগুলো হয়, সমস্ত ইডলির মধ্যেই কিন্তু এই রেসিপিটা, মানে এই ইডলির রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখতে পারেন, একদম আলাদা একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগছে।
ভালো লাগলে সেটা কমেন্টে জানাবেন, জানালে আমার ভীষণই ভালো লাগবে। তাছাড়া আমার চ্যানেলে কিন্তু এইরকম ইডলির রেসিপি অনেক রয়েছে, খুব সহজ করে দেখিয়ে দিই, যে কোনো রেসিপি আমি খুব সহজ করে দেখিয়ে দিই। আশা করি আপনাদের ভালো লাগবে, তো এইগুলো দেখে নিতে পারেন। তো দেখুন এই রেসিপির সঙ্গে খাওয়ার জন্য আমি আলাদা করে একটা চাটনি বানিয়েছি ওই টমেটো দিয়ে। তো এই রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, ওটা দেখে নিতে পারেন, খুব সহজ করে দেখিয়েছি। আর খুব ভালো লাগে কিন্তু এই চাটনির সঙ্গে ইডলিগুলো খেতে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তো অনেকগুলো ইডলি আমি এখানে কেটে ফেলেছি, আর আপনাদের আমি দেখাতে পারিনি, সেই জন্য ভাবলাম একটা ইডলি কিন্তু আপনাদের কেটে আমি দেখাতেই পারি। তো দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে, ভীষণ স্পঞ্জিভাবে সফটভাবে তৈরি হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে ওই যে বললাম, একটা লাইক দিতে ভুলবেন না। আপনারা কিন্তু ভিডিওগুলো দেখেন, লাইক দিতে ভুলে যান, আমি দেখেছি। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তো দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে, ভীষণ স্পঞ্জিভাবে তৈরি হয়েছে। আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগছে। তো এইরকম রেসিপি আরও দেখতে চাইলে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, তাহলে এই রেসিপিগুলো আমি খুব সহজ করে দেখিয়ে দেবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। এই রেসিপি নিয়ে কোনো ডাউট থেকে থাকলে সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন, ওখানে কিন্তু আমি সব কিছুই বলে দেবো। আশা করি আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।